কি প্রত্যেক শনিবার যেটা ফ্রি আছে, এটা কি ব্যাপার? আমি কিছু বুঝতে পারছি না, একটু বলেন বিস্তারিত ব্যাপার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বারাকাতু। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ওস্তাদ? প্রিয় শিক্ষার্থী ভাইরা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ক্লাস আরম্ভ হয়, আজানও দেয়। জি জি ইনশাআল্লাহ। আপনাদের ওখানে কি আজান হচ্ছে এখন? জি হুজুর, এখন কয়টায় আমাদের আজান? এশারের আজান হচ্ছে। কয়টায় আজান আপনাদের ওখানে? এই তো এখন 7:05 বাজে, 7:05-এ। 7:05-এ আজান। জি আহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি কোথায় আমাদের থাকেন? আপনি ইন্ডিয়া থাকেন না কোথায় থাকেন? হুজুর, আমি তো কার কথা বলছেন? না, যে ভাইয়ের ওখানে আজান দিচ্ছেন সে ভাই কোথায় থেকে বলছেন? দুবাই দুবাই ও আচ্ছা আচ্ছা, দুবাই দুবাই, ঠিক আছে। দুবাই। আমাদের হুজুর কি অসুস্থ? জি আপনাদের, নাইমুল আমি হুজুর? আমার কথা বলছেন? জি না জি হুজুর, বলছি বুঝতেছি। নাইমুল হুজুর কি অসুস্থ? ও না, নাই হুজুর এখন প্লেনে আছেন উনি। ওই মিশর যাচ্ছেন, মিশর। জি। হ্যাঁ, আচ্ছা। উনি তো দেশে আচ্ছা। আসছিলেন। জি হ্যাঁ, দেশে আসছিলেন তো উনি আজকে ফ্লাইট, উনি এখন মিশর যাচ্ছেন, জামিয়া আল আজহার যেখানে উনি জি অধ্যয়নরত জি। আছেন সেখানে যাচ্ছেন ইনশাল্লাহ। ওই জন্য 2 দিনের ছুটি নিয়েছেন। আমাদের আচ্ছা, যাওয়ার জন্য যে হুজুর আজকে নাই। হুজুর আসার পর ক্লাস নেবেন ইনশাল্লাহ জি যথারীতি। উনি কি আপনাদের মিশর এফআরবি থাকে? শিক্ষা কি প্রথম খণ্ড না দ্বিতীয় খণ্ড? দ্বিতীয় খণ্ড। এফআরবি শিক্ষা দ্বিতীয় খণ্ড। জি, পৃষ্ঠা নাম্বার। জি, কত নম্বর পৃষ্ঠা? জি, 17। 17। জি মাশাআল্লাহ। স্যার, নতুন ক্লাস কখন থেকে আরম্ভ হবে? জি ইনশাল্লাহ আমাদের সকল নতুন ব্যাচে যারা ভর্তি হয়েছেন তাদের ক্লাস শুরু হবে
আপনার ডিসেম্বর থেকে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। যে সকল ভাইয়েরা আলহামদুলিল্লাহ ভর্তি হয়েছেন, আল্লাহ তাআলা জি। তাদেরকে দ্বীনের জন্য কবুল করেছেন বিধায় আপনারা ভর্তি হতে পেরেছেন। আমিন, বাকি আমিন। আসলে জি, দ্বীনের জন্য তাদেরকে আল্লাহ কবুল করবেন জি, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। জি, জি, দ্বীনি শিক্ষা আমাদের কত হাজার হাজার টাকা আমাদের শেষ হয়ে যায়। জি, জি, হ্যাঁ, একটা মাসে কত চা বা এটা ওটা গল্প গুজবে শেষ হয়ে যায়, কিন্তু একটু দিন জি, শিখার জন্য আমরা যদি একটু সময়টাকে ব্যয় করি, আমাদের জি, জীবনে কত সময় পার হয়ে গেছে, কত হায়াত চলে গেছে, এভাবে কিন্তু আমাদের হায়াতটা শেষ হয়ে যাবে। জি, এখন জি, থেকে যদি আমরা একটু সময়টাকে কাজে লাগাই, যদি 1 ঘন্টা করেও যদি ক্লাস করি, তো জি, আমাদের যা ভাইরা পড়তেছেন এখন, এই জি, ভাইদেরই রেজাল্ট দেখলে আপনারা বুঝতে পারবেন তারা কতটুকু আগাইছে। অথচ আমাদের এখানে এক ভাই আছেন, যেন আব্দুল লতিফ ভাই। বয়স কত আব্দুল লতিফ ভাই? আমার প্রায় 60 বছর। 60 বছর। এই আব্দুল লতিফ ভাই মানে আমাদের অফলাইন মাদ্রাসায় যে মিজানের ছাত্ররা পারে, আব্দুল লতিফ ভাইয়ের কাছে পারবেন না আমি আশা করি। মিজানের জি, ছাত্র অনেকে বুঝে না যারা অফলাইন মাদ্রাসা পড়ে। এখানে বুঝছে জি, কেন? কারণ এখানে সবাই বুঝমান, এখানে সবাই নিজ আগ্রহে ভর্তি হয়েছেন। হ্যাঁ, জি, এখানে আগ্রহ ভর্তি হয়েছেন। এবং আমাদের একটা মাদ্রাসায় সব তো আর এক্সপার্ট ওস্তাদ থাকে না, কারণ ওখানে কিছু ভালো ওস্তাদ থাকেন, কিছু হয়তো একটু নর্মাল ওস্তাদ থাকে, কিছু একটু মিডিয়াম ওস্তাদ থাকেন। কিন্তু আমরা করেছি কি, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে বড় বড় যে ওস্তাদ গুলো আছে তাদেরকে বাছাই করে একজন ওস্তাদ নিয়েছি আমরা। জি, বাংলাদেশ থেকে একজন নিয়েছি, ইন্ডিয়া থেকে নিয়েছি, মিশর থেকে নিয়েছি, সৌদি থেকে নিয়েছি একজন ওস্তাদ। বড় একটা প্রতিষ্ঠান আমাদের উত্তরবঙ্গ, এখান থেকে একটা ওস্তাদ নিয়েছি। এই ওস্তাদ গুলো আমাদের এখানে যে ওস্তাদের আবেদন আছে তাদের মধ্যে বাছাই করে যে ওস্তাদ সবচেয়ে বড় প্রতিষ্ঠানের সবচেয়ে জনপ্রিয় অবস্থানে আছেন সেই ওস্তাদকে কিন্তু আমরা নিয়েছি। তাহলে আপনার একটা জায়গাতে একটা প্ল্যাটফর্মে বড় বড় ওস্তাদদেরকে আপনারা পেয়ে যাচ্ছেন। জি, জি, যে আমরা তাহলে শুরু করব কত নম্বর পৃষ্ঠা থেকে? 19 নম্বর পৃষ্ঠা থেকে। আদ-দারসু সানি। আদ-দারসু সানি এটা কি পড়া দিয়েছিল হুজুর, না আপনাদের পড়া দিবে? হুজুর পড়া দেবে। তাহলে পড়া দিয়েছে কত নম্বর পৃষ্ঠা? 18 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। 17 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আমি এখান থেকে পড়াটা একটু ধরি, পিছনের পড়াগুলো একজন ভাই একটু শুনুন, তারপর আমি ইনশাআল্লাহ আপনাদেরকে পড়া দিব। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হুজুর, দেখা যায়। জি, তার আগে আমি একটু আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা কিন্তু ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম আছে। যেমন আমাদের আপনারা হচ্ছেন 3 নম্বর ব্যাচ, ঠিক না? 3 নম্বর ব্যাচ আপনাদের জন্য আলাদা কিন্তু এই যে সফটওয়্যার, এখানে অন্য কোনো ব্যাচের শিক্ষার্থীরা ঢুকতে পারবে না, তা আপনারা এখানে ঢুকতে পারবেন। এবং দেখেন এখানে প্রত্যেকটা ক্লাসের কিন্তু রেকর্ড আছে, যেই ক্লাসে যে তারিখের উপর আপনি ক্লিক করবেন রেকর্ডটা পেয়ে যাচ্ছেন। যেমন এই সার্ভিস শিখি, এই সার্ভিস শিখি গত সপ্তাহে হুজুর কি পড়িয়েছেন, আপনার 11-20-2025 হুজুর ক্লাস করেছেন, মানে 11 তারিখে। আজকে হলো 18 তারিখ, হুজুর 11 তারিখে ক্লাস করিয়েছিলেন। আপনি এখানে ক্লিক করে হুজুরের রেকর্ড শুনে নিতে পারবেন। যেমন আমি শুনে নিই যে হুজুর কিভাবে কি পড়িয়েছিলেন, এই দেখেন। তাহলে যে 17 নম্বর পৃষ্ঠা হুজুর আপনাদেরকে পড়িয়ে, এখানে দেখা যাচ্ছে 17 নম্বর পৃষ্ঠা দেখতে তো পাচ্ছেন, এই যে দেখেন 17 নম্বর পৃষ্ঠা। তারপরে একটু টেনে আপনি একটা মাদ্রাসায় কথার কথা ওস্তাদ পড়িয়ে দেন, পড়িয়ে দেওয়ার পর কিন্তু ওইটা আর কিন্তু পান না আপনারা, আবার হয়তো হুজুরের কাছে জিগাইতে হয় বা ছাত্রের কাছে জিগাইতে হয়। এখানে আপনি ঘরে বসেই কিন্তু দেখেন, আপনি একটা পড়া বুঝলেন না, এই ভিডিওটা 100 বার দেখেন, ওস্তাদ কি বিরক্ত হবে বলেন যে বারবার ভিডিও দেখছেন কেন আমার ভিডিও? হুজুর একবার কিন্তু ক্লাস করিয়ে দিলেন, ওই ক্লাসটা কিন্তু আপনি 100 বারও যদি দেখেন হুজুর বিরক্ত হবে না। কিন্তু হুজুরকে কিন্তু একবার থেকে 2 বার বললে, যে এক ভাই বলতেছে হুজুর একটা মুফতি সাহেবের নাম মানে একটা মাসালা জিগাবো, তো হুজুর তো বিরক্ত, হুজুর তো বারবার কল ধরতে পারবে না। এখন 50 জন যদি প্রত্যেকদিন কল দেয়, হুজুর এনার্জি থাকবে না, যেমন আপনাদেরও থাকবে না। আপনাকে যদি বারবার কল দিই এনার্জি থাকবে বলেন? থাকবে না। তো এখানে কিন্তু দেখেন আপনি হুজুর যেটাই পড়াইছে হুবহু ওই রেকর্ডটা আপনি পেয়ে যাচ্ছেন। তো এই যে একটা সিস্টেম, এটা কিন্তু অন্য কোনো, আমি আশা করি বাংলাদেশে এরকম কোনো ভালো কিতাব বিভাগ প্ল্যাটফর্ম নাই যে যাদের এরকম
ক্যাপাসিটি আছে, এখানে বইগুলো আবার ডাউনলোড করতে পারবে, যে বই ডাউনলোড অপশনে গেলে আমাদের পিডিএফ বইগুলা ডাউনলোড করতে পারবেন এখান থেকে। এখানে লিংকে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে আপনাদের মোবাইল থেকে। এরপরে ক্লাসের রুটিনটা, আপনাদের রুটিনটা আছে, যেমন এখানে ক্লাস রুটিন, শনিবারে কি ক্লাস হবে, রবিবারে কি হবে, এবং এখানেও আপনাদের যে লিঙ্কটা আছে, যে ক্লাসের লিঙ্কটা এখানে দেওয়া আছে, এখানে সবাই ঢুকতে পারবে না, যারা ভর্তি হয়েছে তারাই ঢুকতে পারবেন। এবং আপনাদের হাজিরা উপস্থিতিটাতে অ্যাপস থেকে আপনারা পেয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ অ্যাপসেই আমাদের সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। এরপরে পরীক্ষার রেজাল্ট গুলো এখানে আমাদের পাবলিশ করা হয়, এখান থেকে পরীক্ষার রেজাল্ট গুলো আপনারা মার্ক গুলা দেখতে পারবেন, কে কেমন মার্ক পেয়েছেন। এই যেমন এখানে মার্ক গুলা পাবলিশ করা হয়েছে, পরীক্ষার রেজাল্ট গুলা। এছাড়াও আমাদের প্রতিষ্ঠানের যেমন এখানে রয়েছে, ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকেও বিস্তারিত সবকিছু জানা যাবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনার আমাদের প্রতিষ্ঠানের এখন আলহামদুলিল্লাহ সরাসরি অ্যাপ থেকেও আপনারা পেমেন্ট অপশন আছে, সরাসরি পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আমরা দিন বা দিন আগাচ্ছি, যেন আপনাদের পড়ার সুবিধা আরো ভালো থাকে, পড়ার মান গতি বাড়ে এবং ভালোভাবে আপনারা পড়তে পারেন, দিনের উপর চলতে পারেন, এটা আমাদের উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। বলছিলাম স্ক্রিনটা একটু বড় করলে ভালো হতো। জি, আর আরেকটা স্ক্রিন যাদের একটু হচ্ছে, আপনারা আপনাদের মোবাইলের, এই যে মোবাইলে যেখান থেকে আপনারা দেখবেন, ওই মোবাইলের যেখানে আমার ছবি বা আমাদের এই বইটা দেখতে পাচ্ছেন, আপনারা এভাবে জুম করতে পারেন, যেভাবে আপনারা জুম করেন না ছবিটার মতন করে জুম করেন। জি জি হুজুর, জুম করা যায় হুজুর। জি জি, তাহলে আপনি আপনার মতন করে জুম করতে পারবেন, আবার জুম আউট করতে পারবেন। দেখেন করতে পারছেন যে ভাই একটু হয়তো দেখতে ছোট ছোট দেখছেন, তো ভাই আপনি আপনার সুবিধা মতো জুম করেন, আপনি জুম করতে পারবেন। বড় করছি, প্রিন্ট হচ্ছে না। না, হবে আপনি আমার ডিসপ্লের উপর যেখানে বইটা দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লের উপরে ওইটার উপরে একটু জুম করেন, যেভাবে জুম করেন আমরা। জি ঠিক আছে, তাহলে আপনি আপনার সুবিধা মতো জুম করতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আমি জুম করে রাখি, চেষ্টা করি। আচ্ছা, এখানে আমি একটু পড়াটা একজন ভাইয়ের কাছ থেকে শুনি। একজন ভাই বলেন 16 নম্বর পৃষ্ঠা থেকে, কোন একজন ভাই বলতে পারবেন? যাহাবা আবু রাশিদ ইলা, হ্যাঁ বলেন, এখান থেকে বলেন। আবু রাশিদ গাড়ির সঙ্গে তার কাজের দিকে গেল। হ্যাঁ, যাহাবা আবু রাশিদ গেল। যাহাবা মানে কি? যাওয়া। যাহাবা ইয়াযহাবু থেকে। যাহাবা কোন সিগা? মাদির সিগা। যাহাবা কিসের সিগা? মাদির সিগা। আপনারা মাদি মুতলাক করেছেন মিজানের মধ্যে? জি, মাদি মুতলাকে আছে না, যাহাবা যাহাবা যাহাবু যাহাবা যাহাবাতা যাহাবনা যাহাবতা যাহাতুমা যাহাবতুম যাহাবতে যাহাতুমা যাহাবতুন্না যাহাবতু যাহাবনা। গর্দান দেন, একজন ভাই বলেন দেখি, মাদিতে গর্দান দেন। দেন গর্দান দেন দেখি। এরপরে আবু রাশিদিন, যাহাবা আবু রাশিদিন। হ্যাঁ, যে ভাইরা মিউট করেন, আমাদের অফিসে যারা আছেন একটু মিউট করে দেন, যারা অতিরিক্ত আওয়াজ আসতেছে তারা মিউট করে দেন। যখন প্রশ্ন করবো তখন আনমিউট করবেন, তাছাড়া মিউট করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যাহাবা আবু রাশিদিন ইলা আম্মাহু বিসাইয়ারা। আবু রাশিদ তার চাচার সাথে কোথায় গিয়ে? গাড়িতে গিয়েছেন, ঠিক আছে না? রাশেদের পিতা কাজে গিয়েছে। ও আচ্ছা, আমালি, ইলা আমালি, তার কর্মের দিকে, কর্মের স্থানের দিকে গাড়িতে গিয়েছেন। সে কাজে গিয়েছে সকালবেলা। জি, এরপরে বলেন। তিনি সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরবেন। মাশাআল্লাহ। তাহলে আবু উখতু বিলালিন মা সাদিকাতুহা ফি হাদিকাতিল মানজিলি বাদাল আসরি। জি, বিলালের বোন জি, তার বান্ধবীর সাথে খেলবে আসরের পরে বাড়ির বাগানে। জি, বাড়ির বাগানে। তারপর বলেন।
কাতাবাল মুআল্লিমু আলা সাব্বুরাতিল ফাসলি বিতাবশুরাতিন। জি শিক্ষক শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ডের সামনে লিখছে। ইয়াজলিসু সাদিকু মাজিদিন বাদাল মাগরিবি ফি গুরফাতিহি ওয়া ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু ইলাল ইশাই। জি মাজেদের বন্ধু মাগরিবের পর থেকে নিয়ে ঈশা পর্যন্ত লেখাপড়া করবে। জি আনা তিলমিজু হাযিহিল মাদ্রাসাতি, আমি এই মাদ্রাসার ছাত্র। আমি এই মাদ্রাসার ছাত্র। আনা আযহাবাল ইয়াওমা ইলা বাইতিল ক্বরিয়াতি জি ওয়ারজি ইলাল মাদ্রাসাতি গাদান, আমি আজ বাড়িতে যাব এবং আগামীকাল মাদ্রাসায় ফিরব। মাদ্রাসা লাইবা ওয়ালাদু মাহমুদিন মা সাদিকিহি বিকুরাতিন জাদিদিন। মাহমুদ স্ক্রিন দেখা যাচ্ছে না হুজুর? তার বন্ধুর সাথে নতুন বল দিয়ে খেলবে। হুজুর স্ক্রিন চলে গেছে। স্ক্রিনে দেখা যাচ্ছে না। في قلب العبد نور، বান্দার অন্তরের মধ্যে নূর রয়েছে। হুজুর স্ক্রিনটা চলে গেছে। বাইতুল্লাহ, কাবা আল্লাহ তাআলার ঘর। জিলাফুন জামিলুন, কাবার সুন্দর। যে ভাইরা কথা বলবেন না, প্রশ্ন থাকবে না, তারা খালি শুধু যারা কোনো প্রশ্ন করবেন, কথা বলবেন, তারাই খালি আনমিউট করবেন। এই ছাত্রটির কাছে একটি মূল্যবান, এই মেধাবী ছাত্রটির কাছে একটি মূল্যবান কিতাব রয়েছে। এই মসজিদি হাযিহিল মদিনাতি সাজ্জাদাতুন গালিয়াতুন, এই জি মসজিদের মধ্যে একটি দামি চট রয়েছে, চাদর রয়েছে। মাশাআল্লাহ, চাদর রয়েছে। অবসরতন চট, কফাসুন একটি খাসা, বাদা গদিন আগামী পরশু। জি হ্যাঁ, এরপরে আরেক ভাই বলতে পারবেন, অন্য কোনো ভাই? জাহাবা আবু রাশিদ ইলা আমালিহি। জি মানে আবু রাশেদ কি তার কাজের দিকে গিয়েছে, তার কর্মের স্থানে গিয়েছে? তর্জমা করব নাকি স্যার? জি আবু রাশেদ আবু রাশেদ গেল নিজের কামের দিকে। কি আবু রাশেদ গেল নিজের কামের দিকে? আবু রাশেদ হবে না, রাশেদের পিতা হবে। জি রাশেদের পিতা আবু রাশেদিন মানে হলো রাশেদের পিতা। রাশেদের পিতা তার কাজের দিকে কি গিয়েছে? নাম নয় ওটি? না না, ওটার নাম না। আবু মানে হলো পিতা, আর রাশেদ মানে রাশেদ। জি রাশেদের পিতা। রাশেদের বাবা নিজের কামের দিকে গেল। ইলা আইনা যাহাবা আবু রাশিদিন, ইলা আইনা যাহাবা আবু রাশেদ, যাহাবা আবু রাশেদ ইলা আমালিহি। হুজুর আপনি মিউট করেন, যারা কথা বলবেন ভাই মিউট করেন না, আওয়াজ আসছে। যারা তারাই আনমিউট করবেন, আর যারা কথা বলবেন না ওই সময় আনমিউট তো করতে জানেন মনে হয় আপনারা, জানেন না? যারা জানেন না তাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে মাইক্রোফোনের অপশন আছে না, মাইক্রোফোন, এই হ্যাঁ আমারটা আবার যখন আমাদেরকে কোনো কথা বলবেন তখন এই যে এই জায়গাটাতে এরকম এখানে ক্লিক করবেন। আর যখন কথা বলবেন না তখন এখন কিন্তু আর শোনা যায় না, এখন আবার শোনা যাচ্ছে।
এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। আমরা সামনের সবাইকে চলে যাই। পিছনের পড়াগুলো আপনারা আবার একটু ঠিক করে নেবেন, যেহেতু সময় কম, আমাদের আধা ঘন্টা হয়ে গেছে অলরেডি। আমরা এখন সামনের সবাইকে আগাবো। কি সামনের সবক দিব ভাই? জি ইনশাআল্লাহ। 18 নম্বরটা আমাদের থেকে পড়াবো ইনশাআল্লাহ। এখান থেকে না কোথা থেকে পড়া শুরু হবে আপনাদের? আদর্শ সানি নাকি? হ্যাঁ আচ্ছা, আদর্শ সানি থেকে। ঠিক আছে, 19 পৃষ্ঠায় যাবে। জি মাশাআল্লাহ। দার্স সানি। আদর্শ সানি এখানে মূলত আপনাদের নাহি নাফির উপর পাঠ দিবেন, কিভাবে আপনার নেতিবাচক ফেলগুলো গঠন করবেন এবং সেগুলা কিভাবে আরবি করবেন এবং কিভাবে বাংলা করবেন, এই বিষয়গুলো এখানে জানাবেন। মা ফাআলা সে করেনি, ফাআলা এটা কোন সিগা বলেন দেখি? ওয়াহিদ মুজাক্কারে গায়েব। ওয়াহিদ মুজাক্কারে গায়েব। ইসবাত ফেলে মাজি মুতলাক। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। ইসবাত ফেলে নহি মারুফ। ইসবাত ফেলে নহি মারুফ। এর অর্থ হচ্ছে মা ফাআলা মানে সে একজন পুরুষ করেনি, পুরুষ করেনি। এটা হলো মুজাক্কার, नहीं क्या মুজাক্কারের জন্য। আর মা ফাআলাত এটারও অর্থ সে করেনি, কিন্তু এটা কোন সিগা? মা ফাআলাত এটা ওয়াহিদ মুআন্নাস গায়েব। এটা হলো মুআন্নাস। এই হলো পার্থক্য, বুঝতেছেন ভাই? তাহলে এটা হলো মুজাক্কার আর পরেরটা হচ্ছে মুআন্নাস। আমাদের বাংলা ভাষায় আমরা মুজাক্কার মুআন্নাসের মধ্যে কোনো পার্থক্য রাখি না, তবে হিন্দি বা উর্দুতেও কিন্তু মুজাক্কার মুআন্নাসের মধ্যে পার্থক্য আছে। যেমন উসনে কিয়া আর উসনে কি, ঠিক আছে না? উসনে কিয়া আর উসনে কি, মুজাক্কারের জন্য কিয়া আর হলো মুআন্নাসের জন্য কি। তদরূপ ভাবে আরবি ভাষায়ও আপনার মুজাক্কারের জন্য একরকম শব্দ ব্যবহার হবে, মুআন্নাসের জন্য আরেক রকম শব্দ ব্যবহার হবে। মা ফাআলাত কোন সিগা বলেন? মা ফাআলতা ওয়াহিদ মুআন্নাসে গায়েব। মা ফাআলতা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কারে হাজির। ওয়াহিদ মুজাক্কারে হাজির। তুমি একজন পুরুষ করনি। মা ফাআলতি, হ্যাঁ মা ফাআলতি এটা কোন সিগা? ওয়াহিদ মুআন্নাসে হাজির। ওয়াহিদ মুআন্নাসে হাজির। মাশাআল্লাহ, দেখছেন আমাদের শিক্ষার্থীরা কি সুন্দর পারছেন। অথচ অনেক শিক্ষার্থীকে জিজ্ঞাবো মিজানের অনেক সিগা বলতে পারে না, অনেক সিগার বলতে পারে না। মিজান পড়েছে, কিন্তু আপনারা এই যে 1 ঘন্টা পরে যে পারছেন, এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তারপরে মা ফাআলতু ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম, মাশাআল্লাহ। এখন এখানে কিন্তু মৌলিক 5টি সিগা আপনাদেরকে দিয়ে দিয়েছেন, তাসনিয়া জমার সিগাগুলো দেননি। কিন্তু তাসনিয়ার সময় সিগারগুলো এই জন্য দেয়নি যে এই কিতাবের লেখক জানে যে আপনারা মিজানটাই পড়েছেন, এই জন্য আপনাদের এখানে উল্লেখ করেননি। এখন সবটি উল্লেখ করতে গেলে কিতাব অনেক বড় হয়ে যাবে। মেন 5টা সিগা আপনাদেরকে দিয়ে দিয়েছেন, বাকি সিগাগুলো আপনারা তৈরি করবেন। তো একজন বলেন দেখি, নাফি ফেলে মাজি মুতলাক মারুফের গর্দানগুলো দেন, সবটি দেন তো। মা ফাআলা মা ফাআলা মা ফাআলা মা ফাআলা মা ফাআলা মা ফাআলা মা ফাআলতা মা ফাআলতু মা ফাআলতু মা ফাআলতি মা ফাআলতু মা ফাআলতুনা মা ফাআলতু মা ফাআলনা। মাশাআল্লাহ। অন্যান্য ফেলের শুরুতে মা যোগ করে মুখস্থ করো। এখন অন্যান্য ফেলগুলার শুরুতে আমরা মা শুধু যোগ করে কি করব? মুখস্থ করতে হবে। আল খুরুজু থেকে খরাজা, আল খুরুজু হলো মাসদার, মানে কি বের হওয়া। আর আল খুরুজু থেকে মাজির গর্দান দিলে কি হবে? খরাজা। এটা দিয়ে একজন ভাই গর্দান দেন, মা খরাজা দিয়ে গর্দান দেন। মাশাআল্লাহ। এখন এইটার অর্থগুলা বলেন।
14 সিগার অর্থ বলেন। মা খরাজা সে একজন পুরুষ বের হয়নি, মা খরাজা তারা দুজন পুরুষ বের হয়নি, মা খরাজু তারা সকল পুরুষ বের হয়নি, মা খরাজাত সে একজন স্ত্রী বের হয়নি, মা খরাজাত মা দুজন স্ত্রী মা খরাজাতা তারা দুজন স্ত্রী বের হয়নি, মা খরাস্তুম তারা সকল স্ত্রী বের হয়নি, মা খরাস্তে তারা মা- পুরুষ বের হয়নি, মা খরাস্তুমা তোমরা দুজন পুরুষ বের হয়নি, মা খরাস্তুম তোমরা সকল পুরুষ বের হওনি, মা খরাস্তে সে একজন স্ত্রী বের হয়নি, মা খরাস্তুমা তারা দুজন স্ত্রী বের হয়নি, মা খরাস্তুম না তারা সকল স্ত্রী বের হয়নি, মা খরাস্তু আমি একজন পুরুষ বা স্ত্রী বের হইনি, মা খরাজ না আমরা সকল স্ত্রী বা পুরুষ বের হইনি। মাশাআল্লাহ। এরপরে আজ জুলুসু থেকে মাঝির গর্দান হচ্ছে জালাসা, একজন গর্দান দেন। মা জালাসা মা জালাসা মা জালাসু মা জালাসা মা জালাসা মা জালাস না মা জালাস্তা মা জালাস্তু মা জালাস্তু মা জালাস্তি মা জালাস্তু মা জালাস্তুন না মা জালাস্তু মা জালাস না। মাশাআল্লাহ। অর্থ বলবো ওস্তাদ? অর্থ বলেন একজন। মা জালাসা শুধু সে একজন বলে পুরুষ যান। বসেনি, জি মা জালাসা সে একজন পুরুষ বসেনি, মা জালাসা তারা দুজন পুরুষ বসেনি, মা জালাসু তারা সকল পুরুষ বসেনি, মা জালাসাত সে একজন মহিলা বসেনি, মা জালাসাতা তারা দুজন মহিলা বসেনি, মা জালাস না তারা সকল মহিলা বসেনি, মা জালাস্তা তুমি একজন পুরুষ বসনি, মা জালাস তোমরা দুজন পুরুষ বসনি, মা জালাস্তুম তোমরা সকল পুরুষ বসনি, মা জালাস্তি তুমি একজন মহিলা বসনি, মা জালাস তোমরা দুজন মহিলা বসনি, মা জালাস্তুম না তোমরা সকল মহিলা বসনি, মা জালাস্তু আমি একজন পুরুষ বা স্ত্রী বসিনি, মা জালাস না আমরা সকল পুরুষ বা স্ত্রী বসিনি। মাশাআল্লাহ। এরপর হচ্ছে আল কুতুবু থেকে কাতাবা মাদের সিগা, আর নাহির সিগা হচ্ছে মা কাতাবা। মা কাতাবা দিয়ে গর্দান দেন। মা কাতাবা মা কাতাবু মা কাতাবাত মা কাতাবা ভুলে গেছি। মা কাতাবা মা কাতাবা মা কাতাবু মা কাতাবাত মা কাতাবাতা মা কাতাব না মা কাতাবতা মা কাতাবতুমা মা কাতাবতুম মা কাতাবতে মা কাতাবতুমা মা কাতাবতুন না মা কাতাবতুম মা কাতাব না। জি, অর্থ বলেন না একজন। মা কাতাবা মানে সে একজন লেখেনি, মা কাতাবা মানে তারা দুজন পুরুষ লেখেনি, মা কাতাব মা কাতাবা মা কাতাবা মা কাতাবু মানে তারা তিনজনেই লেখেনি, মা কাতাবাত মানে সে একজন মহিলা লেখেনি, মা কাতাব মা 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 কাতাবাতা মানে তারা দুজন মহিলা লেখেনে, মা কাতাব মা কাতাব মানে তারা মা কাতাবাত মা কাতাবাতা মা কাতাব না মানে তারা গর্দান গুলো ধরিয়ে দেন, একটু ধরিয়ে দেন। তারা তিনজন মহিলা মানে সকল তারা সকল সকল মহিলা লেখেন। মা সকল মা কাতাবতা মানে সে একজন মানে তুমি একজন পুরুষ লিখো। এই বইটি একজন প্রশ্ন করেছেন, এটা কোন বই? এটা এই সর্বশিক্ষী বই, এই সর্বশিক্ষী বই। এটা কোন ক্লাসের বই? এটা হচ্ছে এই সর্বশিক্ষী, আমাদের আলিম প্রথম বর্ষের একটা ক্লাস। এরকম প্রত্যেক দিন ক্লাস হয়, প্রত্যেক দিন এক একটা ক্লাস হয়, এক দিন এক একটা ক্লাস হয়ে থাকেন এখানে। যেমন আপনাদের যেমন এই সর্বশিক্ষী হচ্ছে শনিবার, আজকে শনিবার, রবিবার হচ্ছে উর্দু কায়দা গুলজারে সুন্নাত, সোমবার হচ্ছে তামিরুল কিতাবি, মঙ্গলবার হচ্ছে মিজান উমুন সাহিব, বুধবার হচ্ছে এসফিক শিখি, বৃহস্পতিবার হচ্ছে সরেমিয়া তামিল সফাতুল মাসাদির, এবং আর একটা কিতাব যোগ হবে সামনের বছর থেকে, এটা হলো এসো নাহু শিখি, এটা যোগ হবে সামনের বছর থেকে, মানে এই ব্যাচের জন্য। তারপর হচ্ছে আপনার অন্য ব্যাচের জন্য আবার কিতাব যোগ হবে ইনশাল্লাহ। এখানে ফুল আমাদের সব ক্লাসের দেওয়া আছে, যেমন রোজাতুল আদব আছে, বেহস্তিজিয়র, উর্দু কায়দা, ইলমুস সরফ, উর্দু গুলজারে সুন্নাত, মিজান, হিদায়াতুন নাহু, কুদরি, তারপর তামরিনুল কিতাবি, এভাবে বিভিন্ন ক্লাসের এগুলো ওস্তাদের নাম দেওয়া আছে সব।
জি, তারপরে মা জাহাবা। আগামী বছর পড়ানো হবে, জি, সামনে বছর কি কিতাবগুলো পড়ানো হবে ওস্তাদ? সামনে বছর আপনাদের দ্বিতীয় ব্যাচের যে কিতাবগুলো আছে সেগুলো পড়ানো হবে আপনাদের সামনে বছর। এবং সামনে বছর আপনাদের যে কিতাবগুলো পড়ানো হবে সেগুলো একটু দেখিয়ে দিই আপনাদের, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এই যে এটা হলো প্রথম ব্যাচের কিতাবের আমাদের লিস্ট এটা, আর দ্বিতীয় ব্যাচের হচ্ছে এইগুলা। নাহু মির, এসো নাহু শিখি, হিদায়াতুন নাহু, ইলমুস সরফ, রওজাতুল আদব, আল ফিকহুল মুয়াসসার, কুদরি, তারিখুল ইসলাম, আর তামরিনুল কিতাবি, এবং কাফিয়া এবং হিদায়াত। হুজুর দেখা যাচ্ছে না তো। ও দেখতে পাচ্ছেন না? এই যে ছোট ছোট আছে যে লেখাগুলো, এটা বড় করা দেখা যাবে না। যায় জি দেখা যাচ্ছে। জি, কোন মাস থেকে শুরু হয়? হ্যাঁ, দেখা যাচ্ছে। ডিসেম্বর থেকে শুরু হবে নতুন ব্যাচের ক্লাস। এটা কি কোনোভাবে দেওয়া যাবে যে আমরা কোন বছর কোন কিতাবগুলো পড়বো? যেটা আপনার অফিসে বলবেন, অফিস থেকে দিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে। কোন বর্ষে কোন কিতাবগুলো পড়ানো হবে এটা আমাদের অফিস থেকে দিয়ে দিবে। এছাড়াও এখানে বিস্তারিত আছে যে আপনার আমাদের ইউটিউব যে চ্যানেল আছে সেখানে গেলেও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। যেমন আপনাদেরকে যে ক্লাসের লিঙ্ক গুলো দেওয়া হয়েছে এখানে। জি এখান থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। প্লে স্টোর থেকে আমাদের মাদ্রাসার নামে অ্যাপ, যে তাকওয়া মডেল, যে তাকওয়া মাদ্রাসা, যেটা বলে দে কটা করে। কে মিউট করেন, যে ভাইরা কথা বলেন মিউট করেন, মিউট করেন, কে মিউট করেন ভাই, কথা বলছে মিউট। মইনুল হাসান ভাই মিউট করেন, মইনুল। জি ঠিক আছে। বলছিলাম বলে আজকে গেল। হ্যাঁ হ্যাঁ, আর এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। এখানে আপনার বিস্তারিত অনেক কিছু থাকবে, যে আমরা কোন কি, যেমন এখানে যে এর আগে আমি 3 দিন আগে বলেছিলাম আর একটা ব্যাচে যে আমাদের যে কিতাবগুলো পড়ানো হবে এই কিতাবগুলো এখানে। মানে আমাদের আগামী বছর যে কিতাবগুলো পড়ানো হবে এই কিতাবগুলো একটু মানে গ্রুপে দিয়ে দিলে আমরা একটু দেখতে পারি আর কি। জি জি, এই কিতাবগুলোর আছে, মানে আগামী বছর যে কিতাবগুলো আমরা পড়বো আছে এই কিতাবগুলোর আপনার ফুল ডিটেলস ইনশাআল্লাহ আমরা আপনাদের সকল যারা চাইবেন তাদেরকে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। এরপরে আমরা পাঠে চলে যাই। এরপর হচ্ছে মা করা। মা করা দিয়ে একজন বলেন। মা করো, মা করো, মা করো, মা করত, মা করত না, মা করত্তা, মা করত্তুমা, মা করত্তুম, মা করত্তি, মা করত্তুমা, মা করত্তুন না, মা করত্তু, মা করত না। জি, আল কিরাআতু মানে কি পড়া, ঠিক আছে। এটা দিয়ে মা করো সে একজন পুরুষ করেনি, মা করো তারা দুজন পুরুষ করেনি, মা করো ও তারা সকল পুরুষ করেনি, মা করো সে একজন স্ত্রী করেনি, মা করো না তারা দুজন স্ত্রী করেনি, মা করো তুম তারা সকল স্ত্রী করেনি, মা করাত্তা তুমি একজন পুরুষ করনি, মা করাত তুম, মা করাত্তা, মা করত তোমা। পড়নি, এখানে পড়ার অর্থ হচ্ছে পড়া। ও পড়া, হ্যাঁ মা করা না পড়া, করা পড়া পড়া পড়ালেখা করা। পড়ার অর্থ আছে এখানে করো তোমার কি আল কোরআন তোমার পড়া। ও পড়া, মা করতা তুমি একজন পুরুষ পড়নি, মা কর তুমা তোমরা দুজন পুরুষ পড়নি, মা কর তুম তোমরা সকল পুরুষ পড়নি, মা কর অতি তুমি একজন স্ত্রী করনি, মা কর তুমা তোমরা দুজন স্ত্রী করনি পড়নি, মা কর তুন না তোমরা সকল স্ত্রী পড়নি, মা কর তু তোমরা দুজন স্ত্রী করনি দুজন পুরুষ করনি, মা কর তু মা কর মা কর মা কর মা কর তোমরা সকল স্ত্রী সকল পুরুষ করনি। তারপরে মা করা তু মা করা না, আমি একজন পুরুষ করি নাই, আমরা সকল মহিলা করি নাই, পড়ি নাই।
এরপর হলো মা রাজা দিয়ে গর্দন দেন আরেকজন। ما رجع ما رجعا ما رجعوا ما رجعت ما رجعتا ما رجعنا ما رجعتا ما رجعتما ما رجعتم ما رجعتي ما رجعتما ما رجعتنا ما رجعتু ما رجعنا ما رجع সে একজন পুরুষ ফেরেনি। মা রাজা তারা দুজন পুরুষ ফেরেনি। মা রাজাও তারা সকল পুরুষ ফিরেনি। মা রাজাত সে একজন স্ত্রী ফিরেনি। মা রাজা আতা তারা দুজন স্ত্রী ফিরেনি। মা রাজানা তারা সকল স্ত্রী ফেরেনি। মা রাজাতা তুমি একজন পুরুষ ফেরোনি। মা রাজাতা তোমরা দুজন পুরুষ ফেরোনি। মা রাজাতুম তোমরা সকল পুরুষ ফিরোনি। মা রাজাতি তুমি একজন মহিলা ফিরোনি। মা রাজাতা তোমরা দুজন মহিলা ফিরোনি। মা রাজাতুন্না তোমরা সকল মহিলা ফিরোনি। মা রাজাতু আমি একজন পুরুষ বা স্ত্রী ফিরিনি। মা রাজানা আমরা সকল স্ত্রী বা পুরুষ ফিরিনি। মাশাআল্লাহ। এভাবে আপনারা আপনাদের কাছে তো একটা সাফাতুল মাসাদের কিতাব আছে না? আছে কিনা বলেন? জি, আমি তো সাফাতুল মাসাদের আপনাদেরকে পড়িয়েছি না? সাফাতুল মাসাদের ক্লাস তো আমি নি আপনাদের। এই সাফাতুল মাসাদের আপনাদের বাবে ফাতাহ সাহিহ মাসদারগুলো দিয়েছি। এখান থেকে আপনারা বাকি যে ওই গর্দনগুলো টানবেন, যেমন ফাতাহা দিয়ে মা ফাতাহা যেটা আপনারা গর্দন দিলেন, আরো যেগুলো আছে এগুলো থেকে আপনারা কি করবেন, ওভাবে গর্দন দিবেন। তারপরে মা যাহাবা, তারপরে মা জারাহা মা তারাহু, তারপরে মা মাদাহা এভাবে, তারপরে মা জুহুদ এভাবে। আর নুহুজুদের প্রত্যেকটা করবেন সেই মাসগুলো আপনারা কি করবেন, গর্দন দিবেন তো ভাই ইনশাআল্লাহ। কোনো কথা বলবেন মিউট করে দিবেন সাথে সাথে। আচ্ছা ঠিক আছে। এরপরে যাহাবা শাহিদু ইলাল মাদ্রাসাতি, অর্থ হচ্ছে শাহিদ গিয়েছে মাদ্রাসার দিকে। যাহাবা শাহিদু ইলাল মাদ্রাসাতি অর্থ কি বলেন? শাহেদ গিয়েছে মাদ্রাসাতে। জাহিল শাহিদু হলো ফাইল, ইলা হরফে জর, আর মাদ্রাসাতে হলো কি মাজরুর। হরফে জর কয়টি এটা পড়েছেন তো আপনারা? পড়েছেন না নহবিরে? জি হরফে জর 17টি। জি পড়েছি। মাশাআল্লাহ। কি বলেন দেখি? মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে অর্থ হবে যাহাবা রাশিদ গিয়েছে ইলাল মাদ্রাসাতে, মাদ্রাসার দিকে। ওয়ামা যাহাবা আখু শাহিদিন, এবং শাহিদের ভাই, আখু মানে কি ভাই, আর শাহিদ মানে কি শাহিদের ভাই যায়নি মাদ্রাসার দিকে। শাহিদ গিয়েছে, শুধু শাহিদের ভাই যায়নি। হুজুর হ্যাঁ হুজুর জি বলেন। তরজমাটা মানে না উর্দু তুলই না, কাতি তুলবো। জাহাবা শাহিদ ইলাল মাদ্রাসাতি ওয়া মা জাহাবা আখু শাহিদ। হ্যাঁ উর্দু বলেন। কাতি বলবো, বুঝতে আপনি একটু স্পষ্ট করে বলেন, আপনার কথা আমি বুঝতে পারি নাই। মানে প্রথম থেকে মানে উর্দু বলেন তরজমাটা, উর্দু ভাষায়। মানে মানে হুজুর আবার বলতেন, রিপিট করতেন। উর্দু ভাষায় কেন বলবে হুজুর? আপনারা বুঝিয়ে দেন আমাকে, কি বললো হুজুর? উনি উর্দুতে তরজমা করতে বলতেছে, উর্দুতে তরজমা হবে কেন এখানে? এখানে বাংলা ভাষায় আমাদের এখানে শিক্ষার্থীরা সবাই বাংলা ভাষীদের জন্য, আমরা কখনো বলি না যে আমরা উর্দু ভাষায় পড়াবো। বাংলা ভাষা উর্দু শিখতে আসেনি। জি বাকি উর্দু ক্লাস আমাদের আছে একটা, উর্দু কায়দা এবং গুলজারে সুন্নাত, তারপর হচ্ছে বেহেশতি জিওর, ওখানে উর্দুতে পড়ানো হয় নাকি বলেন ভাই? আপনাদের শেখানো হয় না উর্দু? জি ওখানে উর্দু হয়। এখানে আমাদের আরবি থেকে বাংলা আমাদের মাতৃভাষায় তরজমা শেখানো হয় এখানে। জি উর্দু আমাদের ক্লাস আছে, আচ্ছা ঠিক আছে, আমরা মিউট করি ইনশাআল্লাহ। জি আচ্ছা, তারপর আমি একটু বলে দিই। যাহাবা শাহিদু ইলাল মাদ্রাসাতি, शाहिद ने गया मदरसा की तरफ और शाहिद का भाई नहीं गया। वमा ज़हबा अखु शाहिदीन, और शाहिद का भाई नहीं गया। मा खरजत सुआदु मिन गुरफतिहा,
সাআদ বা সাআদ সে বের হয়নি তার ঘর থেকে, মা খরাজাত সুআদ বের হয়নি, মিন গুরফাতিহা তার ঘর থেকে, ওয়ামা লাইবাত ফিল হাদিকতি এবং সে বাগানে খেলাধুলা করেনি, और उसने बाग में नहीं की खेल कूद किया, बल करात व काताबात বরং সে পড়েছে এবং লিখেছে, बल्कि वो पढ़ा और लेखा। मा ज़हाबत सुआदु इला फिराशिहा कबला al-इशाई, সুআদ সে তার বিছানার দিকে যায়নি কবলা al-ইশাই এশার পূর্বে। এখানে জাহাবাত এটা কেন হলো বলেন দেখি? জি সোয়াদ ফাইল মুআন্নাস তার জন্য, সোয়াদ মুআন্নাস তার জন্য, মুআন্নাস, এই জন্য মুআন্নাসের সিফাত ব্যবহার করেছে। মা জাহাবাত সুআদু, সুআদ नहीं गया इला फिराशिहा उसकी बिछाना की तरफ, फ्राश की तरफ, कबला इशाई इशा के पहले মানে ইশার পূর্বে সুআদ তার বিছানার দিকে যায়নি, বল বাদাল ইশাই বরং ইশার পরে, বরং ইশার পরে কি করেছেন? বিছানার দিকে গিয়েছেন। আইয়ুহা তাজিরু, হে ব্যবসায়ী, শেখ একটা সওয়াল করবো শেখ। জি বলছি বাল বাল আছে যে বাল আছে সে তারকিবে কি ওয়াকি হবে এবং যে বাল বাদাল ইশাই বলকি ইশা के बाद, এখানে বাল এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বাল এটা হচ্ছে আপনার হরফে আত জি কাবলা ইশায়ের উপরে আতাস নাকি? জি জি কবলা ইশাই এর পূর্বে আত হয়েছে। আইয়ুহা তাজিরু, হে ব্যবসায়ী, আনতা মা খরাজতা লিয়াউমা মিন বাইতিক, হে ব্যবসায়ী তুমি বের হওনি আজকে মিন বাইতিক তোমার ঘর থেকে, ওয়ামা যাহাবতা ইলা দুকানিকা এবং তুমি তোমার দোকানের দিকে যাওনি। हे व्यावसायिक आए ताजिर, तुमने आज दिन नहीं निकला घर से और तूने गया दुकान की तरफ, और तूने नहीं गया दुकान की तरफ এবং তুমি দোকানের দিকে যাওনি। বুঝতেছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। রাজা বিলাল বিন সৌকিল করিয়াতি, বেলাল ফিরেছে তার গ্রামের দোকান থেকে। করিয়া মানে কি? গ্রামের বাজার থেকে। সৌক মানে কি? বাজার। बेलाल ग्रामेर बाजार से फिरेছে। बेलाल ने गांव की बाजार से निकली। वामा रजा आखुहु, एवं तार भाई फिरेनी, और उसके भाई ने नहीं फिरा। माँ जालासात उख्तु ज़ैनब तहतल मिरवाहती बल जालासात उम्मुहा, জাইনাবের বোন মা জালাসাত বসেনি, উখতু জাইনাবি জাইনাবের বোন বসেনি, তাহতাল মিরহাতি, মিরহাতি মানে কি? পাখা, পাখার নিচে বসেনি। জালাসাত উম্মুহা, বরং তার মা বসেছেন। কত কি হলো? মা জালাসাত উখতু জাইনাব, জাইনাব का बोन बहन नहीं बैठा। এটা কি উর্দু থেকে পাখা কি বলা হয়? আপনার পাখা বলে, পাখা पंखा नीचे। ज़ैनब का बहन पंखा के नीचे नहीं बैठा, बल जालासात उम्मुहा, बल्कि उसकी माँ ने बैठा, বরং তার মা বসেছে। বুঝতেছেন ভাই? মা রাতুল ইয়াউমা, माँ क़राअतुल यौमा, मैंने आज नहीं पढ़ा,
আমি আজকে পড়ি নাই, আজকে আমি পড়ি নাই। জি, মা করাতুল ইয়াউমা, আজকে আমি পড়িনি। ওয়ামা কাতাবতু, এবং লিখিনি। কাতাবতু কোন সিগা? ওয়াহিদ ওয়াহিদ মুতাকাল্লিম। মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম। অর্থ কি হবে মা কাতাবতু অর্থ? আমি একজন পুরুষ লিখিনি, মাশাআল্লাহ। পুরুষ বা মহিলা। তাহলে আমি মা করাতু মানেও আমি পড়ি নাই, আল ইয়াউমা মানে আজকে, ওয়ামা কাতাবতু এবং আমি লিখিনি। আল যাহাবতু ইলা বাইতি মাহমুদিন, বরং আমি গিয়েছি মাহমুদের বাড়ির দিকে। বলকে মাইনে গিয়া মাহমুদ के घर की तरफ, বরং আমি মাহমুদের বাড়ির দিকে কি করেছি? গিয়েছি। বরং আমি মাহমুদের ঘরের দিকে কি করেছি? গিয়েছি। ওয়ালাইতু মাহু, এবং আমি তার সাথে খেলেছি। और मैंने उसके साथ खेलकूद किया, এবং আমি তার সাথে কি করেছি? খেলাধুলা করেছি। যাহাবতু ইলাল মাদ্রাসাতি বাদাল আযানি, मैंने मदरसा की तरफ गया बादल आजानी, आजान के बाद। আমি মাদ্রাসার দিকে গিয়েছি আজানের পরে। আমি মাদ্রাসার দিকে কখন গিয়েছি? মসজিদ আছে হুজুর, মসজিদ, মসজিদ, মসজিদের দিকে গিয়েছি আজানের পরে। মা খরাজতু মিনাল মসজিদি ক্বাবলা সলাতি, আমি বের হইনি মসজিদ থেকে নামাজের পূর্বে। मैंने मस्जिद से नहीं निकला সালাত के पहले, নামাজের পূর্বে আমি মসজিদ থেকে বের হইনি। বাল খরাজতু বাদাল ইশাই, বরং আমি বের হয়েছি নামাজের পর। বলকে मैंने নামাজ के बाद বা সালাত के बाद निकला। নিচের প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো। নিচের প্রশ্নগুলো পড়তে হবে এবং কি করতে হবে? অর্থ বলতে হবে। আমি প্রশ্ন করবো, আপনার অর্থ বলবেন। যেহেতু আমি অর্থ বলে দিলাম, এই পড়াটির উপরই কিন্তু এই প্রশ্নগুলো, নাকি বলেন? সুতরাং আপনারা বলবেন, আমি প্রশ্ন করে আপনারা উত্তর দিবেন। হাল যাহাবা আখু শাহিদ ইলাল মাদ্রাসাতি, অর্থ বলেন। শাহিদের ভাই কি মাদ্রাসার দিকে গিয়েছে? মাশাআল্লাহ। লা মা যাহাবা ইলাল মাদ্রাসাতি, অর্থ বলেন। না, সে মাদ্রাসায় যায়নি। না যাহাবা ইলাল মাদ্রাসাতি, সে মাদ্রাসার দিকে যায়নি। হাল খরাজাত সুআদু মিন গুরফাতিহা ওয়া লাইবাত কি তার কামরা থেকে বের হয়েছে? তার ঘর থেকে বের হয়েছে এবং বাগানে খেলেছে। হ্যাঁ। লা খরাজাত মিন গুরফাতিহা এবং বাগানে খেলেনি। একটু উপরে হলে ভালো হয়, আপনার ছবির নিচে পড়ে গেছে, দেখা যায় না। হ্যাঁ, এখন দেখা যায়। তারপরে মাযা ফাআলতু সুআদিন, মাযা ফাআলাত সুআদু, অর্থ বলেন। সুআদ কি করেছে? করেনি। কি করেছে? করাত ওয়া কাতাবাত ফি গুরফাতিহা, ফুয়াদ সে তার কামরায় পড়ালেখা করেছে। লেখাপড়া তার কামরায়, হ্যাঁ, সে তার কামরায় কি করেছে? লেখাপড়া করেছে। এই যে কি সুন্দর আপনারা অর্থ বলতে পারছেন, আমি তো আশ্চর্য। একবার বললাম অর্থ বলে দিলেন, অথচ ওই দেখে গেছে ওখানে তো ছোট ছোট বাচ্চা থাকে যারা আমি জানেন, ওই 2 লাইন 3 লাইন করে পড়া দিয়ে এক সপ্তাহ হতে মনে করেন অর্ধেক দেখা গেছে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়া দেওয়া হয়, তাও অনেকে পারে না। আর আপনারা পাচ্ছেন কেন? যে বললাম না, আপনারা তো সবাই বুঝমান, অল্প কথা বললেই বুঝে নিন, নাকি বলেন? আমরা কি পারবো? আমি বলি আপনি বেশি পারবেন যদি আপনার হিম্মত থাকে, ইচ্ছা থাকে। আর যদি ইচ্ছা না থাকে, আপনি দেওবন্দ মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা, মিশর জামিয়া আল আজহার, মদিনা থেকে এর চাইতে বড় কোন প্রতিষ্ঠানে গেলেও আপনি হাবা মাংসুরা, কিছুই পারবেন না। আপনি বড় প্রতিষ্ঠানের সাথে সাথ না, আপনি নিজে পরিশ্রম করেন, এটাই হলো আপনার কাছে দামি।
ইসলাম শিক্ষার জন্য সার্টিফিকেট মেন বিষয় না। আপনি কোরআন ও জ্ঞান অর্জন করতে আল্লাহ রাসূল সকলকে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক নর নারীর উপর ফরজ, সার্টিফিকেট অর্জন করা ফরজ না। জি। অতএব একজন ব্যক্তি সে যদি ঘরে বসেও নিজেকে দিনের দায়ী হিসেবে তৈরি করতে পারে, সে যদি আরবি গ্রামার গুলো ভালোভাবে পারে, হ্যাঁ, আরবি বিষয়গুলো যদি নিজের যেগুলো আরবি বিষয় সেগুলো যদি ভালোভাবে সে শিখতে পারে, সে যেখান থেকে হোক, সে যদি ইসলামের সঠিক কথাগুলো বলতে পারে, সে সেটাই দাওয়াত দিবে ইনশাআল্লাহ। পারমিশন আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আওয়া, একটা আয়াত একটা পানিও যদি আপনি শিখেন সেটা পৌঁছে দেন। কিন্তু দুনিয়া বিজ্ঞানের জন্য কি, আপনি ডাক্তার হতে গেলে আপনাকে ফুল একটা কি করতে হয়, আপনার যেটা হলো একটা সার্টিফিকেট অর্জন করতে হয়। কিন্তু দিনের জন্য যতটুকু শিখছেন ততটুকু আপনি শিখান, মানুষকে দাওয়াত দিবেন, মানুষকে ওই বিষয়ের শিক্ষা দিবেন। আমাদের এখানে অনেক ইমাম সাহেব আছেন, মসজিদের ইমাম, তো তারা হয়তো কোনো কারণে মসজিদের হয়তো আপনার আলেম হইতে পারেননি, হাফেজ সাহেব, বাকি তিনি হয়তো আরবি অনুবাদ পারতেন না, হ্যাঁ আয়াত পারতেন, কিন্তু অনুবাদ গুলা মুখস্থ করে দিতে হতো। এখন ওই ভাইয়েরা বলতেছে, হুজুর আমরা যে ফিকহ গুলা পড়তেছি, যে মাসালা গুলো পড়তেছি, দার্স থেকে যেগুলো আমরা শিক্ষা অর্জন করতেছি, এখন আমি রেফারেন্সের সাথে আমি এই কিতাবগুলো থেকে আমি এখন বয়ান করতেছি, আমার মুসল্লিরা আরো সুন্দরভাবে যুক্তি সহকারে আমার বয়ানগুলো শুনতেছে। তো আমি ওই ভাইকে বললাম, আছে এখন কি আপনি সার্টিফিকেট নিয়ে দাঁড়াচ্ছেন, না আগে আপনার সার্টিফিকেট ছিল এখন ছিল না, নাকি এরকম কিছু? সার্টিফিকেট তো আপনার আগেও ছিল না, এখনো নাই, কিন্তু পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আপনি আগের যোগ্যতা ছিল না, এখন আপনার যোগ্যতা আছে। ঠিক। এই জন্য কওমি মাদ্রাসার মেন উদ্দেশ্য হলো যোগ্যতা। আপনার যদি দাওরা হাদিসে ভর্তি হওয়ার যোগ্যতা থাকে, যে কোনো মাদ্রাসায় যান আপনাকে ভর্তি নিয়ে নিবে। আর আপনি এতগুলা সার্টিফিকেট নিয়ে চলে গেলেন, আর ওস্তাদকে বললেন, ওস্তাদ দেখেন আমি কতগুলা সার্টিফিকেট, কতগুলা প্রতিষ্ঠান থেকে আমার সার্টিফিকেট লাও আছে, বিভিন্ন ওস্তাদের আমার কাছে দোয়া আছে, লিখিত আছে, আমাকে দাখিলা নেন। দাখিলা নিব, দিল না। আগে বলবো আপনি ইন্টারভিউ দেন, পরীক্ষা দেন, এই পাঠগুলো বলেন, আপনি না হবে ভর্তি হবেন, মিজানের পড়াটা বলেন, আপনি সর্বশেষ কি বলেন, আপনি পারলেন না, পারবেন না। আপনি যদি পারেন আপনি ভর্তি হতে পারবেন। এই জন্য নিজেকে দক্ষ করে তুলতে হবে। কি করে তুলতে হবে ভাই? দক্ষ করে তুলতে হবে। আর আমাদের প্ল্যানই হচ্ছে যে দক্ষ যোগ্যতা তৈরি করা। আপনাকে এমন ভাবে যোগ্যতা তৈরি করার জন্য আমাদের উস্তাদগণ পরিশ্রম করবে ইনশাআল্লাহ, যে আপনি ফুলে যে কোনো জায়গাতে ইসলামিক দাওয়াতে আপনি যে কোনো বিষয়ে আপনি কোরআন হাদিস থেকে এই বিষয়গুলো বলতে পারবেন, পড়তে পারবেন, যে কোনো জায়গায় দাখিলাও নিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন আমিন। বলছি হুজুর, প্রশ্ন করা ছিল কিছু। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ জি, প্রশ্ন করেন। মানে আমার নতুন করে আবার কি অ্যাডমিশন লাগবো? জি জি জি, প্রত্যেক বছর অ্যাডমিশন হতে হবে, যেভাবে অন্য প্রতিষ্ঠানে হতে হয়। বাকি নতুনরা তো ভর্তি, পুরাতনরা তো ভর্তি হয়ে গেছে, শুধু সেশন চার্জ লাগবে, একটা সেশন চার্জ। নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য সেশন চার্জ যেটা লাগে সেটা। আমার পরীক্ষা তো সেটা ভালো হয়েছে না, আমি জানি পরীক্ষা খুব খারাপ হয়েছে। পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেন। দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা একটু খারাপ হয়েছে, ঠিক আছে, পরীক্ষাতে ভালো পরিশ্রম করেন। আমরা যারা পুরাতন ছাত্র আছে, আমাদের নতুন করে আবার ভর্তির ফিস দিতে হবে না? জি, আপনাদের হ্যাঁ সেশন চার্জ লাগবে নতুন ক্লাসে উত্তীর্ণের জন্য, সব প্রতিষ্ঠানেই লাগে, এটা সব প্রতিষ্ঠানের নিয়ম। আমাদের অফলাইন মাদ্রাসাও এটা নিয়ম। এখন তো আপনাদের আলহামদুলিল্লাহ আমাদের অনলাইন অফলাইন সব প্রতিষ্ঠান একটা সিলেবাসের মধ্যে নিয়ে আসছি আমরা। তাহলে আপনাকে দেখাই, এই দেখেন আমাদের খুব কাঁচা, বিষয়টা পারি না, বিষয়টা দিও না, মোটামুটি বুঝি আর কি। জি আবার ওটা ক্লাসও অ্যাডমিশন দেন কি? যে ওটা আমার সাথে কথা বলে ইনশাআল্লাহ আমি আপনার বিষয়টি দেখবো। হ্যাঁ জি, এই দেখেন আপনাদের এই যে আমাদের অফলাইন মাদ্রাসার প্ল্যাটফর্ম এটা। এখানে যে সকল শিক্ষার্থীরা, যেমন আপনার হলো 3 নম্বর ব্যাচ নাকি 3 নম্বর ব্যাচ, এখানে দেখেন আপনাদের নাম আছে, সবারই নাম, যারা যারা ভর্তি হওয়া আছেন তাদের নাম আছে এখানে। এখানে সব প্ল্যাটফর্ম আপনাদের নামগুলো আছে।
এবং আমাদের অফলাইন মাদ্রাসার যে শিক্ষার্থীরা আছে তাদেরও নাম আছে, এবং আপনারা যে সার্টিফিকেট প্রত্যয়নপত্র সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের এখান থেকে। হ্যাঁ, সব আপনাদের উপস্থিতি আমরা কি আপনাদের এখান থেকে দাওরা হাদিস পর্যন্ত দিতে পারবো? জি ইনশাআল্লাহ। আপাতত আমাদের মিশকাত পর্যন্ত প্ল্যান আছে। আপনাদের যে সিনিয়র ভাইরা আছে আরো যে দুটো ব্যাচ আছে উপরে, তারা যদি দাওরা মিশকাত পর্যন্ত পড়ার পর তারা যদি সবাই আগ্রহ হয় যে না আমরা এই অনলাইনে পড়তে ভালো লাগছে, তাহলে উনাদের জন্য তারা আমরা সিদ্ধান্ত নিব। আগে ওই পর্যায়ে তো যান, আমাদের ক্লাস করাবেন অনলাইনে, ইনশাআল্লাহ আমরা মাদ্রাসায় যায় পরীক্ষা দেব। জি ইনশাআল্লাহ আমরা পরীক্ষাটা মাদ্রাসায় গিয়ে দেব। আমরা এখন আপাতত পরামর্শ আমরা রেখেছি পড়তে চাই অনলাইনে। জি জি। মিশকাত পর্যন্ত তো পড়লেন, এই 4টা বছর আপনারা পড়লেন, 5 নম্বর বছর গিয়ে একটু কষ্ট করে হয়তো আশপাশে মাদ্রাসা থেকে পড়লেন। যদি সবাই বলেন যে না এরকম আমরা এখানেই পড়বো, এই প্ল্যাটফর্মে পড়বো, হয়তো আমরা তখন আবার সিদ্ধান্ত নেব ঠিক আছে আপনারা অনলাইনে পড়েন, আমরা সেই ওস্তাদ বড় বড় সাইকুল হাদিসদেরকে আবার নিয়োগ দেব, তিনারা দ্বারা ক্লাস করাই নেব। আমাদের জন্য ওই ফিকির রাখেন, ইনশাআল্লাহ প্রয়োজনে আমরা পরীক্ষা আমরা প্রতিষ্ঠানে যাই দেব। জি, কারণ আমরা তো বিভিন্ন জায়গায় খেদমতে আছি, আমাদেরও নিয়ত আছে যে আমরা এখানে অনলাইনে ক্লাস করার পরে মাদ্রাসায় গিয়ে ডাইরেক্ট পরীক্ষা দেব, এমন কি সম্ভব হবে না ওস্তাদ? জি জি। যদি আমাদের অফলাইন মাদ্রাসায় এসে সরাসরি দিলেন, সেখানে এসে পরীক্ষা দিতে পারবেন, ওটা আমরা তখন সিদ্ধান্ত নিব। আর আরো 1 বছর পর আপনাদের উপরের ব্যাচটা আছে, ওরা যখন জি। এরপরে মাতা জাহাবাত সুআদু ইলা ফিরাশিহা, অর্থ বলেন। সুআদ কখনো তার বিছানার উপরে বসে নেই। সুআদ কখনো বিছানায় বসে জাহাবা বাদাল ইশাই, ইশার পূর্বে, এশার পূর্বে সে বসেছে, পূর্বে দিয়ে ইশার অর্থাৎ সুআদ সে আসার পরে গিয়েছে, জাহাবাত বাদাল ইশার পরে গিয়েছে। জি বসেছে। জি। হাল খরাজ আল তাজিরুল ইয়াউমা তিহি ওয়া যাহাবাত ইলা দুকানিহি, সে তার ঘর থেকে বের হয়েছে এবং দোকানে কখন গেছে? দোকানে যায়নি। জি। লা খরাজা মিন বাইতিহি ওয়া মা যাহাবা ইলা দুকানিহি, না সে তার ঘর থেকে বের হয়নি এবং দোকানে যায়নি, দোকানেও যায়নি। লা মানে না, মা খরাজা সে বের হয়নি ঘর থেকে, ওয়া মা যাহাবাত এবং সে যায়নি ইলা দুকানিহি তার দোকানের দিকে, তার দোকানেও যায়নি। হাল রাজা বিলালু মিন সাউকিল কারিয়াতি, বিলাল কি বিলালের বাজার থেকে ফিরেছে? জি। বিলাল কি তার গ্রামের বাজার থেকে ফিরেছে? নাম রাজা, হ্যাঁ সে ফিরেছে, সে ফিরেছে। হাল রাজা আখুহু, তার ভাই কি ফিরেছে? এরকম লা না রাজা, না সে ফিরেনি, তার ভাই এখনো ফিরেনি। মান জালাসা আলাল কুরসিয়ি, চেয়ারের উপরে কে বসেছে? চেয়ারের উপরে কি খাতা আছে? সে চেয়ারে বসেছে। মান জালাসা আলাল কুরসিয়ি, চেয়ারের উপর কে বসেছে? জালাসাল মুআল্লিমি, শিক্ষক বসেছে। জালাসাল মুআল্লিমু, শিক্ষক বসেছে, শিক্ষক বসেছে। আল মিদু জালাসা আলাল কুরসিয়ি, চেয়ারের উপর কি ছাত্র বসেছে? বসে চেয়ারের উপর বসেছে কি ছাত্রটি? লা মা জালাসা তিলবিজু বাল জালাসাল মুআল্লিমু, না ছাত্রটি বসেছে, বরং ছাত্র বসেনি, শিক্ষক বসেছে। আইনা জালাসাত উম্মু যায়নাব, যায়নাবের আম্মা কোথায় বসেছে? কোথায় বসেছে? জালাসাত তাহতাল মিরহাদি, পাখার নিচে বসেছে। পাখার নিচে বসেছে। মিরহাদুন মানে কি? পাখা, পাখার নিচে বসেছে। জি। মান জালাসাত তাহতাল মিরহাদি, পাখার নিচে কে বসেছে? পাখার নিচে কে বসেছে? কে বসেছে? কে বসেছে? জালাসাত উম্মু যায়নাব, উম্মু যায়নাব, যায়নাবের মা বসেছে। আম্মা বসেছে। আ উখতু যায়নাব জালাসাত, জায়নাবের বোন কি বসেছে? জায়নাবের বোন, জায়নাবের বোন কি বসেছে? লা মা জালাসাত উখতুহা বাল জালাসাত উম্মুহা, না তার বোন মা বসেছে।
মাযা ফাআলতুল ইয়াউমা। আজ ইয়াউমা মা আমি আজ কি করেছি, আমি আজ কি করেছি। যাহাবতু ইলা বাইতি মাহমুদিন ওয়া লাইবতু মাআহু। এটা বুঝলাম না হুজুর। যাহাবু ইলা বাইতি মাহমুদ, আমি মাহমুদের বাড়িতে গিয়েছে এবং তার সাথে ওয়া খেলেছে। লাইবতু মাআহু, এবং তার সাথে খেলেছি। मैंने महमूद के घर की तरफ गया और उसके साथ खेला। বুঝতেছেন? জি ইনশাআল্লাহ। এটা হচ্ছে আজকে আমি কাজ করছি। হাল করাত ওয়া কাতাব, হাল করাতু ওয়া কাতাবতুল ইয়াউমা। আজকে কি সে তুমি কি লিখেছো এবং পড়েছো? তুমি কি আজ লিখেছো পড়েছো? না না, আমি আজকে কি আমি লিখেছি পড়েছি? করতো আমি। জি করো হুজুর। আমি কেন হইল? মা করাতু ওয়া কাতাবতু। হুজুর এখানে মনে হয় তুমি হবে হুজুর। জি আমি হবে নাকি তুমি? করতো আমি। হ্যাঁ এটা তুমি। হাল করাতা ওয়া কাতাবতাল ইয়াউমা, তুমি কি আজকে পড়েছো লিখেছো? জি। লা করাতু ওয়া কাতাবতু, না লা করাত। জি এখানে তু হবে মা করাতু ওয়া কাতাবতু। আমি লিখিনি এবং পড়িনি। পড়িনি জি হুজুর, এখানে এটা হবে। ও ওইটা আর কি আরেকজনে প্রশ্ন করছে যে তুমি কি লিখেছো পড়েছো। এখন আমি উত্তর দিচ্ছি যে আমি লিখিনি পড়িনি। ইলা আইনা যাহাবতা ইয়া বিলাল। হে বিলাল, তুমি আজ কোথায় গিয়েছো? তুমি আজ কোথায় গিয়েছো? ইলা আইনা যাহাবতা ইয়া বিলাল, হে বিলাল তুমি আজকে কোথায় গিয়েছো? ইলা তাবিবি যাহাবতা, তুমি কি ডাক্তারের কাছে গিয়েছো? ডাক্তারখানায় গিয়েছো? ডাক্তারের কাছে গিয়েছো? লা লা যাহাবতু ইলা তাবিবি, বাল যাহাবতু ইলা সাদিকি, বরং আমি আমার বন্ধুর কাছে গিয়েছি। বন্ধুর কাছে গিয়েছি। আমি ডাক্তারের কাছে যাইনি, বরং আমি কোথায় গিয়েছি? বন্ধুর কাছে। ভালো লাগলো যে পড়ে। জি মাশাআল্লাহ। এভাবে এই যেখানে তো এগুলো বাংলা দেওয়া আছে, লা ইয়াফালু, এর আগে বললেন মাজিদি, এখন মুজারি দিয়ে পড়াবে আপনাদের। হ্যাঁ মুজারি, লা ইয়াফালু, ইয়াফালু দিয়ে গর্দন দিবেন, ঠিক আছে? ইয়াফালু ইয়াফালানা গর্দন দেন তো, মুজারি গর্দন দেন একদম। ইয়াফালু ইয়াফালানা ইয়াফালুনা তাফালু তাফালানা ইয়াফালনা তাফালু তাফালানা তাফালুনা তাফালিনা তাফালানা তাফালনা আফালু নাফালু। জি অর্থ বলেন একজন। ইয়াফালু সে একজন পুরুষ করছে না বা করবে না। ইয়াফালানে তারা দুজন পুরুষ করছে না বা করবে না। ইয়াফালুনা তারা সকল পুরুষ করছে না বা করবে না। তাফালু অন্য কেউ বলে তাফালু বলেন। তাফালু তুমি একজন পুরুষ করছে না বা করবে না। এভাবেই বাকি গর্দনগুলা আপনারা দিয়ে দিবেন এবং অর্থগুলো আপনারা 14টা অর্থ এখানে মৌলিক 5টা দিয়েছে, বাকি 14টা আপনারা করে নেবেন। এরপর হচ্ছে তামরিন। উপরে যে পড়াগুলো পড়েছেন এই পড়াগুলোর উপর এখানে তামরিন হবে, অর্থাৎ এই যে লা খরাজা এর শূন্যস্থান কি হবে, এখানে আপনারা ওই যেগুলো পড়েছেন সেগুলো এখানে বসাই দিবেন। তারপর তামরিনুস সানি, এগুলোর অর্থ বলতে হবে যে কাতাবতা, লা তাকরাউ মা রাজা, এগুলা খাতা লিখবেন, এগুলা তামরিনগুলো খাতায় লিখবেন। হ্যাঁ খাতা লিখে আপনারা জমা দিবেন এবং এগুলো আরবিতে অনুবাদ করবেন। এগুলো আরবিতে আপনারা অনুবাদ করবেন, আরবিতে বলতে হবে। যেমন আমি করিনি, মা ফাআলতু, বুঝতেছেন? তুমি পড়নি, হ্যাঁ তুমি করনি, তুমি করনি। মা করাতা, তুমি পড়নি। সে ফিরনি, হ্যাঁ রাজা, সে ফিরেছে, রাজা নাকি? তুমি খেলবে না, হ্যাঁ তুমি খেলবে না। হ্যাঁ এটা মুজারিদ। লা ইয়ার লা তালাবু, বুঝতেছেন? তুমি খেলবে না। এভাবে আপনারা গর্দনগুলো আরবিতে এগুলা করবেন। তামরিনুন রাবিটা আপনারা এখান থেকে করে নেবেন। লা ইয়াকতুবুল ইনসান বিশিমালিহি বাল ইয়াকতুবু বিয়ামিনিহি, মানুষ তা লেখে না তার বাঁ হাত দিয়ে, লেখে না, বরং সে লেখে তার ডান দিক থেকে। এইভাবে এগুলো অর্থ আপনারা করে নেবেন। এগুলা তামরিন, ওইগুলোর উপরই তামরিন, ওই আরবিটির উপরই তামরিন।
তারপরে হরফুল জব ব্যবহারের নিয়ম কানুন, অর্থাৎ হা না দিয়ে আপনাকে জব দিতে হবে। হাল জাহাবতা ইলাল মাদ্রাসাতি, তখন আপনি বলবেন নাম জাহাবতু। আর যদি না থাকে তাহলে বলবেন লা মা জাহাবতু, না আমি যাইনি। হা না দিয়ে আপনি উত্তর দিবেন। তাহলে আমাদের পড়া থাকলো আদ-দরসু সালিস সানি, আদ-দরসু সানি, আদ-দরসু সানি আপনাদের পড়া থাকলো। এটা পুরাটা পড়ে আসবে সব। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর। আর এই রেকর্ডটা তো আপনারা পেয়ে যাবেন আপনাদের সফটওয়্যারে, ইনশাআল্লাহ। সেখান থেকে আপনারা রেকর্ড দেখে নেবেন এবং সেখান থেকে পড়ে নেবেন বাকিরা। আর প্রত্যেকটা সপ্তাহ চেষ্টা করবেন আপনাদের যেদিন যে ক্লাসটা পড়ানো উস্তাদ ওই দিনটার রেকর্ডটা অবশ্যই দেখে নেবেন একবার, তাহলে তো পড়াটা রিভিশন হয়ে গেল আপনার কাছে। হ্যাঁ, বই নাই তাও আপনার কিন্তু পড়াটা কি রিপিট হয়ে গেল। এটা একটা আপনাদের একটা জন্য আমি ভালোর জন্যই বলতেছি। আপনারা হয়তো বই অনেক সময় হয়তো রাস্তাঘাটে আছেন, যেহেতু সবাই ব্যস্ততায় আছেন, আপনি রাস্তাতে রেকর্ডটা চালু করে দেন, যেটা রেকর্ড ক্লাস আছে সেটা আপনি দেখেন, দেখতে দেখতে তো আপনার মুখস্থ হয়ে যাবে। কানে হেডফোন লাগিয়ে আজেবাজে অনেক কিছু এখন বয়ান শুনতেছেন, একটু কম শুনেন, এখন আপনি পড়াটা আগে মনোযোগ দেন। ঠিক আছে না ভাই? জি হুজুর। আর ইনশাআল্লাহ যে সকল ভাইরা আসেন ফ্রি ক্লাসের জন্য, আপনাদের তো সপ্তাহে শনিবার শুধু ফ্রি ক্লাসের জন্য বলা হয়েছে। হ্যাঁ, বাকি ফ্রি ক্লাস তার একটা নিয়মতান্ত্রিক, তার ওরকম সারা বছর তো আর হবে না, কারণ সামনের সপ্তাহে আবার অনেকে ফ্রির জন্য আসবে, তারপরে সপ্তাহে 10 জন আসবে, তারপরে প্রত্যেক জনের জন্য তো আর শুরু থেকেই পড়ানো যাবে না। এই জন্য আপনারা নিয়মতান্ত্রিক ভাবে যদি পড়তে চান, যে আমরা শুরু থেকেই পড়বো, একটা সিস্টেমের উপর পড়বো, পরীক্ষা দিব, এক্সাম দিব এবং আমাদের সার্টিফিকেট হবে, প্রত্যয়নপত্র হবে, তাহলে আপনাদেরকে ভর্তি হয়ে যেতে হবে। ভর্তি হলে কি হবে, আপনারা সবকিছুই আমাদের ফুল পড়ার একটা সিস্টেম প্রতিষ্ঠানিক ভাবে সব পাবেন এবং সিরিয়াল পাবেন, সিরিয়াল ব্যাংকিং সবকিছু পাবেন। জন্য কবুল করুন, আমিন। এবং দিনের পিছনে আমাদের দিন শিখার জন্য, ইলম শিখার জন্য আমাদের জান মালকে কুরবানি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা এখন করতে পারেন। ওই যে কিতাবের সিরিয়ালগুলো শুধু লিস্টটা একটু গ্রুপে দিয়ে দিন হুজুর, যাতে আমরা একটু হুজুর আমাদের কিতাবের লিস্টটা দিন। কিতাবের লিস্ট। আসসালামু আলাইকুম। আমাদের কোন ব্যাচে কোন কিতাবগুলো পড়ানো হবে একবার শেষ পর্যন্ত একটু আমাদেরকে দিয়ে দিলে ভালো হয়। জি জি, আমি এই যে আমি এখন দিয়ে দিই। শুধু কিতাবের লিস্ট, কিতাবের পিডিএফ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, পিডিএফ না হুজুর, শুধু খালি নামগুলো ছাড়া পাবেন না, নাম পাবেন, কিন্তু পিডিএফটা তো আর ভর্তি ছাড়া পাবেন না, কারণ পিডিএফটা তৈরি করার জন্য আমরা শুধু এক মাস ধরে একজনকে নিয়োগ দিয়েছি অলরেডি। 1 মাস ধরে শুধু পিডিএফ কি করবে। এখানে এখানে যে কিতাবগুলো আছে না, এটা লিস্ট দিলাম, হ্যাঁ, কিন্তু আপনাদের কয়েকটা কিতাব আবার এখানে যোগ করা হয়েছে। হ্যাঁ, আমাদের উস্তাদদের টিম আমরা বসে পরামর্শ করে দিয়ে একটা কিতাব আমরা আবার যোগ করেছি, বুঝতেছেন? ওগুলা যখন আপনাদের ক্লাস রুটিন ভাগ হবে তখন অবশ্যই পেয়ে যাবেন। ওটা যারা পিডিএফ সহ পেয়ে যাবেন। মানে আমরা এটা ধারণা নিতে চাচ্ছি আর কি, আমরা কোন বছর কি পড়বো। জি জি, তবে এখানে একটা সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়া আছে, এই কিতাবগুলো পড়ানো হবে। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হুজুর ক্লাস শেষে কি আপনার সাথে ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে পারবো? জি, এখন ক্লাস শেষে বলতে পারেন। জি ঠিক আছে, আমি মিজান ক্লাস শেষে বলতে পারেন। মানে বেশি পড়ার কারণে সময় কম জন্য কিতাবের মধ্যে। মিজানটা আপনি একটু কম বুঝছেন। হ্যাঁ, মিজানটা যেটা আপনি কম বুঝছেন, কঠিন আছে সেটা। তো মিজান কিতাবটা আমার কঠিন লাগে, এই কারণে এই কিতাবের মধ্যে সময়টা আমি বেশি দিছি। এই কারণে আমি অন্য সাবজেক্টের মধ্যে নম্বর কম পাইছি। জি জি, মিজান কিতাবের মধ্যে মার্ক পাইছি আমি 61 মাত্র। জি, 61 তো ভালো পেয়েছেন, তো খারাপ তো পাননি। ছাত্ররা তো আপনার 30-40 পর্যন্ত পায়, 50 নাম্বার পায়, আপনি 61 পেয়েছেন, অনেক ভালো নাম্বার পেয়েছেন। আমাদের আব্দুল লতিফ ভাই অত্যন্ত মেহনতি মানুষ, মানে খুব মেহনত করে, আমাদের কাছে খুব ভালো লাগে। একজন মানুষ এখন এই বয়সে এসে হুজুর আমাদের সাথে মেহনত করতেছে, খুবই জাযাকাল্লাহ খাইর, মজার একজন মানুষ। 50% ভালো পেয়েছেন। জি, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আমার একটা প্রশ্ন, জি আমি ওই পেপারে যে অ্যাডমিশন নিয়ে হ্যাঁ বলেন। আপনি ওটা আমার সাথে কথা বলেন, তারপর ধানকা ইনশাল্লাহ, বা অফিসের সাথে কথা বলেন। হুজুর আমরা আসতে পারি? জি জি, যাদের কোনো প্রশ্ন নাই তারা যেতে পারে। তারা জি হাজির আমি নিয়ে নিচ্ছি, আমি আপনাদের হাজির এখনই নিয়ে নিচ্ছি। জি জি, আপনাদের ফর্ম নাম্বার তো ইয়াতে দিয়েছেন হোয়াটসঅ্যাপে না? হোয়াটসঅ্যাপে দিয়েছেন। হোয়াটসঅ্যাপে দিয়েছেন, আচ্ছা। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হ্যাঁ আমি ইনশাআল্লাহ আপনাদের হাজিরাটা নিচ্ছি অবশ্যই। তো আমরা কি এখন আসতে পারি? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর। হ্যাঁ জি বলেন। হুজুর আমি জয়নুল আবেদিন হুজুর। হ্যাঁ জয়নুল ভাই বলেন। হুজুর আমাকে বেসের ছাত্রদের কই, আমি তো কিছু পাইতেছি না এদেরকে, এরা কই, এরা নতুন উপরে আমারে কি এখানে রাখি দিয়েছেন নাকি ওরা ওগরে উপরে পড়তেছে? আমি তো হুজুর কর্মজীবী হুজুর। আমি না 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 না